আপনি যখন শিশুর সামনে নৈতিক কোনো আলোচনা করেন সেটা তার শিশু ডেপথে ঢুকতে চায় এবং সেখান থেকে সে একটা আউটপুট পেতে চায়। এই যে মোরাল রিজনিং, এটা কিন্তু আসলে এই আধুনিক মনোবিজ্ঞানও বলছে যে এই মোরাল রিজনিংটা আপনি যখন আপনার নৈতিক যুক্তি এবং চিন্তা করার যে আহ্বানটা আপনার সন্তানকে জানাচ্ছেন, তখন সে মোরাল রিজনিংটা সেখান থেকে শিখছে। এটা শিশুর চরিত্রকে অত্যন্ত উন্নত করে। এরপর হচ্ছে যে আত্মনিয়ন্ত্রণ এবং তাকওয়া। যে কোরআনে বলা হয়েছে যে আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছে, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, যেটা সূরা বাকারার 15 নম্বর আয়াতে 153 নম্বর আয়াতে যেটা বলা আছে যে ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণই হচ্ছে চরিত্রের মূল। এজন্য দেখবেন যে ধৈর্য হারায় ফেলে, যে রেগে যায়, সে কিন্তু আসলে হেরে যায় প্রকৃত অর্থে। আপনি যখন ধৈর্য হারিয়ে ফেলেন, যে তখন অনেক দূষণীয় কাজ যেগুলো বর্জনীয় কাজ সেগুলো করে ফেলেন। আবার যখন আত্মনিয়ন্ত্রণ হারিয়ে তখন একই অবস্থা দাঁড়ায়। এই জন্য ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণই হচ্ছে চরিত্রের মূল ভিত্তি। আধুনিক গবেষণা সেটাকে কি বলছে, আধুনিক মনোবিজ্ঞান সেটাকে বলছে মাসলোর যে টেস্ট। সেখানে দেখা গেছে যে শৈশবে আত্মনিয়ন্ত্রণ ভবিষ্যতে সফলতা এবং নৈতিক আচরণের সাথে সম্পর্কিত। অর্থাৎ শৈশবে যদি আপনার বাচ্চাকে আপনি আত্মনিয়ন্ত্রণটা শেখাতে পারেন, তাহলে দেখবেন যে এই বাচ্চা যখন ভবিষ্যতে সে বড় হচ্ছে, তার প্র্যাকটিক্যাল লাইফে যাচ্ছে, সে ভবিষ্যতে সফলতা এবং নৈতিক আচরণের সাথে সে তখন কোপ করতে পারছে এবং সে সফল হচ্ছে।